السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم. ويقول الرسول صلى الله عليه وسلم: ستكون فتن يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا إلا من أحياه الله بالعلم. رواه ابن ماجه والطبراني. ويقول صلى الله عليه وسلم: الفتنة الرابعة عمياء مظلمة تمور مور البحر. وفي حديث عند البخاري ومسلم يقول عمر بن الخطاب رضي الله تعالى عنه: ليس عن هذه أسأل ولكن عن الفتنة التي تموج موج البحر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء حزننا وذهاب همنا وغمنا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. পারুয়ারা দারুস সুন্নাত তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের অন্যতম ওয়াইজ মুফাসসির শেখ ডক্টর মুজাফফর বিন মুহসিন আকরামাহুল্লাহ, অন্যান্য ওয়াইজিনে কেরাম, উলামা উল উম্মাহ, আইম্মাতুল মাসাজিদ, সম্মানিত সুধী, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে মোতাওয়াজ্জহ হচ্ছি, যিনি এই নিঝুম রজনীর সুশান্ত পরিবেশে, স্তব্ধ পরিবেশে
দ্বীনের কিছু জ্ঞান আহরণ করার জন্য ঘুম বর্জন করে এখানে আসার ও বসার আমাদের তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওমান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহা ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো পথ চলবে, যে পথ চলে সে ইলম তলব করবে, ইলম জ্ঞান অন্বেষণ করবে, কোরআন সুন্নাহর জ্ঞান খোঁজ করবে, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, জ্ঞানের দিকে এই পথ চলার কারণে জান্নাতের দিকে একটি পথ আল্লাহ তার জন্য সহজ করে দেবেন। সম্মানিত ভাইয়েরা, আপনারা ইলম তলবের জন্য এখানে এসেছেন, কিছু জানতে এসেছেন। আল্লাহ তাআলা আপনাদের এই আশাকে কবুল করুন, আপনাদের এই অন্বেষাকে কবুল করুন, দিন দিন আরো বাড়িয়ে দিন, জ্ঞানের জন্য লোভাতুর করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটি বলেছেন, মানহুমান লা ইয়াশবাআন, দুই লোভী কখনো পেট ভরে না। মানহুমুন ফিল ইলম, এক লোভী হলো ইলমের লোভী, তার কখনো পেট ভরে না। যত জানবে তত আরো জানতে ইচ্ছা করবে। কারা কারা জ্ঞানের লোভী হবেন? আল্লাহ তাআলা জ্ঞানের লোভী হওয়ার তৌফিক দান করুন। জ্ঞানের লোভী হলে লাভ, কারণ এই জ্ঞান আপনার অন্তরে আপনার সাথে কবরে যাবে। এই জ্ঞান আপনাকে আলো দেবে, হেফাজত করবে, এই জ্ঞান আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আরেক লোভী হলো মানহুমুন ফিদ দুনিয়া, দুনিয়ার লোভী, সারা জনম ভরে কারণের ধন উপার্জন করবে আর মৃত্যুর সময় রেখে চলে যাবে, কিছুই কবরে নিতে পারবে না। হ্যাঁ, যদি কিছু খেয়ে থাকে, পরে থাকে, সদকা করে থাকে, সেটুকুই যাবে, বাকিটুকু থেকে যাবে। কিন্তু ইলম পুরোটাই আপনার সিনায়, আপনার সাথে কবরে যাবে। এবং সেই জগতে গেলে বুঝবেন ইলমের কত সম্মান, কত মর্যাদা। আল্লাহু আকবার। আপনারা সবাই আজকে ইলমের ছাত্র, কোরআনের ছাত্র, হাদিসের ছাত্র। ওয়াইনাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি বিমা ইয়াসনা, মালাইকাগণ তাদের নূরের পাখা বিছিয়ে দেন তলেবে ইলমের জন্য, কোরআন ও সুন্নাহর জ্ঞান যে অন্বেষণ করে তার জন্য। কেন বিছিয়ে দেয়? সে যে কাজ করছে, সে যে জ্ঞান অন্বেষণ করছে, এর প্রতি আনন্দিত সন্তুষ্ট হয়ে তারা পাখা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দীর্ঘ সময় আপনারা ওয়াজ শুনছিলেন, আমরাও রাস্তার জ্যামের কারণে ফজিলত শেখ ডক্টর মুজাফফর বিন মোহসেন আসতে দেরি হয়েছে, আমারও দেরি হয়েছে। যাই হোক, উনিও বক্তব্য রেখেছেন, সহি জ্ঞান আপনাদেরকে বিতরণ করেছেন, এগুলোর উপর আমল করবেন ইনশাআল্লাহ। আমিও কিছু বিশুদ্ধ জ্ঞান বিতরণ করার চেষ্টা করব। সম্মানিত ভাইয়েরা, আমাদের এই যুগটি আগের যুগের মতো নয়, বা সামনের যুগের মতো নয়। আমাদের যুগটি একটি আলাদা যুগ, ইমার্জেন্সি যুগ। সরকার যেমন রাষ্ট্রে বড় ধরনের বিপদ আসলে জরুরি আইন জারি করে, ঠিক আমাদের এই যুগটি হলো ইসলামের কিছু জরুরি বিধিবিধানের যুগ, ফিতনার যুগ, মৃত্যুর যুগ, জাতীয় মৃত্যু, শত শত কোটি মানুষের মৃত্যুর যুগ আমাদের এই যুগটি। গত রাত্রে ঢাকায়
পুরনো ঢাকায় যে মৃত্যুর বিভীষিকা আমরা দেখেছি, আমাদের যে ভাই বোনগণ আগুনে পুড়ে অঙ্গার হয়ে কালো কয়লা হয়ে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদের প্রত্যেককেই, তাদের মধ্যে যারা ঈমান পোষণ করেছেন, আল্লাহ সবাইকে শাহাদাতের মরণ নসিব করুন, শাহাদাতের মর্যাদা দান করুন, আমরা দোয়া করি। তার পাশাপাশি যারা মানুষের বসবাসের এলাকায় রাসায়নিক দ্রব্য, উচ্চ দাহ্য ক্ষমতা সম্পন্ন এইসব জিনিসের ব্যবসা করে, আমরা মাননীয় সরকারের কাছে জোরালো আহ্বান জানাবো যে এই খুনের জন্য তারা দায়ী, এই মার্ডারের জন্য ওই উচ্চ দাহ্য ক্ষমতা সম্পন্ন এসব রাসায়নিক যারা জনপদে ব্যবসা করে তারাই দায়ী। প্রত্যেকটি খুনের জন্য তাদের বিচার হওয়া উচিত, দণ্ড দিতে হবে এদেরকে। প্রিয় ভাইরা, আগের যুগে একজন মানুষ মরলে 1952 সালে 4 জন ছাত্র মারা গেছে, আজও এই বাংলাদেশের মানুষ তাদের স্মরণ করে। আমার ভাইয়ের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি, ঠিক নয় কি? তখন মানুষের মন ছিল, তখন মানুষগুলো ছিল, মানুষের অন্তরে রহমত ছিল, দয়া ছিল, মানুষের ভিতরে ঈমান ছিল। এই জন্য আজও ওই 4 জনের কথা বলতে পারেনি। আর এখন শত শত মানুষ মরে যায়, এক কান দিয়ে আমরা শুনি আর এক কান দিয়ে বেরিয়ে যায়, ভিতরে কোনো প্রতিক্রিয়া নাই। কারণ এই যুগে আমাদের ঈমান হারিয়ে গেছে, মনুষ্যত্ব আমরা হারিয়েছি, দরদ, রহমত, করুণা আমরা হারিয়েছি, দিল আমাদের পাষাণ হয়েছে। ও ভাইরা, সেজন্য এখন আর হাজার হাজার মানুষ মরলেও আমাদের অন্তরে কোনো দরদ নাই, চোখের পানি নাই, আফসোস নাই। আল্লাহ তাআলা আমাদের মনগুলোকে নরম করুন, দিলের মধ্যে রহমত, স্নেহ, মায়া জাগ্রত করুন। সম্মানিত ভাইরা, আমরা ফিতনার যুগে বাস করি। ফিতনা মানে অগ্নি পরীক্ষা, ঈমানের পরীক্ষা। ফিতনা মানে প্রতিটা দিন ভালো থেকে মন্দের দিকে যাচ্ছে, এই পরীক্ষা। ফিতনা মানে সম্পদের ফিতনা, সম্পদ ঈমান কেড়ে নিচ্ছে। নারীর ফিতনা, নারীরা ঈমান কেড়ে নিচ্ছে। গান বাদ্য বাজনার ফিতনা, সেগুলো ঈমান কেড়ে নিচ্ছে। নিশা দ্রব্যের ফিতনা, সেগুলো ঈমান কেড়ে নিচ্ছে। সার্বিক দুনিয়ার চাকচক্যময় মোহনীয় রূপ, এগুলো আমাদের ঈমান কেড়ে নিচ্ছে। ফিতনা সরাসরি মানুষের অন্তরের উপরে প্রভাব বিস্তার করে, অন্তরকে ঈমান শূন্য করে, ঈমান হারা করে। ফিতনার সম্পর্কিত এক একটা বাণী স্বর্ণের খনির চেয়েও বড় খনি। আমাদের এই যুগ ফিতনার যুগ, যেহেতু এই যুগ আগের যুগের মতো নয়, সামনের যুগের মতো নয়। লিলআমিল ফিহা আজরু 70, ফিতনার যুগে যে আমল করবে সে 70 জন, আগের পরের যুগের 70 জন আমলকারীর সমান পুরস্কার, সওয়াব লাভ করবে। সাহাবারা বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মিন্না আও মিনহুম, 70 জন আমাদের না 70 জন তাদের? নবীজি বলেন, মিনকুম, তোমরা সাহাবীরা 70 জনে আমল করে যে বিশাল মর্যাদা পাবা, ওই ইমার্জেন্সি ফিতনার যুগে একজন আমল করতে পারলে তার সমান মর্যাদা লাভ করবে। কারণটা কি? নবীজি বলেছেন, ইন্নাকুম তাজিদুনা আলাল খাইরি মাওয়ানা, তোমরা যে কোনো ভালো কাজে অনেক সহযোগী পাও। ওয়ালা ইয়াজিদুন, কিন্তু ওই যুগের মানুষরা কোনো সহযোগী পাবে না। তখন খাঁটি মুসলিমরা হবে
পৃথিবীর সবচেয়ে অপাংতেয় মূল্যহীন জিনিস। একটা ছাগলের বাচ্চার সমান মূল্য একজন আলেমে দ্বীন, একজন ইমানদার, ইসলামিক স্কলার, এলাকার একজন ভালো মুরব্বী, মুসল্লি, নামাজি, কালামি, খাঁটি মুসলিম, একটা ছাগলের বাচ্চার সমানও তার মূল্য নাই সমাজের মধ্যে। এমন একটা যুগ আসবে, সেই যুগে আমরা বাস করি। এখন সেই যুগ। ও ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার যুগের মুসলিমদের জন্য বিশাল সুসংবাদ রেখে গেছেন। যদি আমল করতে পারি, ইসলামের 10 ভাগের 1 ভাগ যদি এখন আমল করা যায়, মান ইসতামসাকা বিউশরি মা আরাফা নাজা, 10 ভাগের 1 ভাগ আমল করতে যে পারবে নাজাত পেয়ে যাবে। এটা সেই যুগ। কারণ এই যুগে ঈমান রক্ষা করা, যে ঈমান রক্ষা করবে, কাল কাবিদে আলাল জামর, জ্বলন্ত আগুনের কয়লা হাতের মুঠে রাখলে যেমন কঠিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুমিন থাকা এই যুগে সেই রকম কঠিন। সকাল থেকে কোন পর্যন্ত? সন্ধ্যা পর্যন্ত, সারা জীবন না, সারা জীবন ঈমান ধরে রাখা এখন কত যে কঠিন সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঈমান রাখা, নবীজি বলেন ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনা, ভোরে তার ঈমান থাকবে, ওয়ায়ুমসি কাফেরা, বিকেলে কাফের হয়ে যাবে। ও ভাইরা, ফিতনার যুগে ফিতনা সম্পর্কে জানা ফরজ। ফিতনা সম্বন্ধে জানা ফরজ, না জানলে ঈমান হারিয়ে ফেলবেন। 100 বছর হয়েছে শয়তানের শতাব্দীর, প্রায় 100 বছর কোরআন বিদায় নিয়েছে বিশ্ব পরিচালনার সেই পার্লামেন্ট থেকে। কোরআন বিদায় হয়েছে কত বছর? 100 বছর। এটাকে ওলামায়ে কেরাম কারনুশ শয়তান বলে, শয়তানের যুগ। কিসের যুগ? আমরা বর্তমানে যেই যুগে বাস করি এটা কার যুগ? শয়তানের যুগ। বিশ্বের সমস্ত পাওয়ার কেন্দ্রে জিন শয়তান আর মানুষ শয়তান বসে আছে। হয়তোবা এই জন্যই কোরআনের শেষ সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান 2 প্রকার, একটা হলো জিন শয়তান, আর একটা কি? মানুষ শয়তান। কোরআনকে 1924 সালে বাদ দিয়ে কামাল আতাতুর্ক বলেছিল, যেই কোরআন 3 জাইতুন, ডুমুর আর অলিভের কথা বলে, সেই কোরআনের দিকে আমি ফিরে যাব না, জাতিকে ফিরিয়ে নেব না। ও 3 জাইতুন, 3 জাইতুনের মধ্যে কি বিজ্ঞান? বিজ্ঞানীরা পড়ে মুসলমান হচ্ছে। আর কামাল আতাতুর্ক কি বলল? 3 জাইতুনের কোরআনের দিকে আমি ফিরে যাব না। আমার একটা বক্তব্য আছে 3 জাইতুন নিয়ে, ইউটিউবে দেখবেন। এটা সায়েন্স, এটার বিজ্ঞান। কামাল না বুঝলে কি হবে? সেই ইহুদির বাচ্চা, সে কি বুঝবে? খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওদের হৃদয়ের উপরে আল্লাহ সিলগালা করে দিয়েছে। ওয়া আলা সামিহিম, কানকে সিলগালা করে দিয়েছে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, চোখের উপরে পর্দা ঢেলে দিয়েছেন। অতএব ওরা সত্য দেখবেও না, সত্য শুনবেও না, সত্য বুঝবেও না। কিন্তু যার চোখ খোলা, কান খোলা, অন্তর যার আলোকিত, সে অবশ্যই বুঝবে। ঠিক নয় কি? ও ভাইরা, যেই কোনো হারামকে আপনার কাছে যদি হারাম মনে না হয়, ঘৃণিত মনে না হয়, হারামটি দেখার সাথে সাথে হৃদয় আঁতকে না উঠে, ঘৃণায় ভরে না উঠে, তাহলে আপনার ঈমান নাই।
আপনি ফিতনায় আছেন। কারা কারা ফিতনাগ্রস্ত হয়েছেন, ফিতনাগ্রস্ত হয়ে ঈমান হারিয়ে ফেলেছেন, এখন 5 ওয়াক্ত যতই শুদ্ধভাবে পড়েন, মন দিয়ে পড়েন, কবুল হবে না। ঈমান ছাড়া সালাত কবুল হবে না। আমার ভাই ডক্টর মুজাফফর ভাই সালাতের একটা সাইড আলোচনা করে গেছেন, সঠিক। শুদ্ধ না হলে, সহি না হলে সালাত কবুল হয় না। আমি আরেকটা সাইডে যাচ্ছি, সালাতের এবং সমস্ত ইবাদতের আরেকটা সাইড, যেটা না হলে গোটা দিন বরবাদ, সমস্ত সালাত বরবাদ, হজ উমরা যাকাত সব বরবাদ। যেটা না হলে সেটা কি? ঈমান। সেটা কি? ঈমান। আপনারা কারা কারা, আমরা কারা কারা ফিতনাগ্রস্ত জানতে চান? জানতে চান? গান শুনলে যে কানে হাত দেয় না, সেই জায়গা থেকে সরে যাওয়ার কোনো তাগিদ, ঈমান বাঁচাবার কোনো চেতনা অনুভব করে না, বরং আরো আগ্রহে শুনে। ওই গায়িকা নায়িকা, তার প্রিয় গায়িকা নায়িকা, তার গান শুনলে চোখের পানি আসে। তার গান শুনলে কি চোখের পানিও আসে। রাত 12টা-1টার পরে ওই যে লালন ফকিরের মারফতি গান শুনলে চোখের পানি আসে, দিল নাকি তাজা হয়। বাদ্য বাজনা শুনে কারা আছেন 2019 সালে গান শোনা মাত্র আটকে উঠেন, পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বা কানে হাত দিয়ে সরে যাওয়ার চেষ্টা করেন? যিনি সরে যাওয়ার চেষ্টা করেন, শুনতে ঘৃণা লাগে, বাঁচার ভিতরে একটা প্রেরণা জাগে, তার মধ্যে কিছুটা ঈমান আছে, সে ফিতনাগ্রস্ত হয় নাই, ফিতনায় পড়ে ঈমান হারায় নাই। আগুনে, ফিতনার আগুনে তার ঈমান পোড়া যায় নাই। আর যার কাছে গান কিছুই মনে হয় না, কোন পাপের জিনিস হাত দিয়ে ধ্বংস করতে পারো নাই, মুখ দিয়ে প্রতিহত করতে পারো নাই, সর্বশেষ তোমার ঈমানের অপশন আছে, হৃদয় দিয়ে প্রচন্ড ঘৃণা করবা, অপছন্দ করবা, মাকরুহ ভাববা, পাপাচার মনে করে এখান থেকে বাঁচার চেষ্টা করবা। এইটুকু যে করতে পারবে সে ফিতনায় পড়ে নাই, পুরা পড়ে নাই, কিছুটা কিছুটা ঈমান আছে, দুর্বল। ঈমানের সর্বশেষ কণাটা, ঈমানের সর্বশেষ কণাটা তার ভিতরে এখনো আছে। কিন্তু ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরা, কুফরি কাজ, হারাম কাজের প্রতি যে সিনা খুলে দিয়েছে, তার আরো ভালো লাগে, সে মাফতুন, ফিতনাগ্রস্ত, ঈমান নাই। কে আছেন এমন যিনি টেলিভিশনের গান শুনলে পালিয়ে যান, মোবাইলের গানের আওয়াজ শুনলে, বাদ্যযন্ত্র সহ গানের আওয়াজ শুনলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন কানে আঙ্গুল দিয়েছিলেন, যতক্ষণ না গানের আওয়াজ আসতেছিল আঙ্গুল কান থেকে বের করেন নাই। এই যুগে এইরকম কে আছেন? হাত তোলেন আমার সামনে, আমি দেখি একজন পাইলাম, আরো 2-1 আছেন কিনা। এমন যদি কেউ থাকেন, শুধু তার একটুখানি এক কণা, শেষ কণা ঈমানটা আছে। ও ভাইয়েরা, ডাক্তার না জানবে তার ক্যান্সারের রোগীটার হায়াত আর কয়দিন আছে, রোগী তো জানে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন। এক সময় ছিল এই বাংলার জমিনে কোন বাদ্যযন্ত্র গান মাইক দিয়ে বাজাবে এই দুঃসাধ্য কারো ছিল না, কারো ছিল না। একটা মেয়ে হাতের কবজি বের করে হাঁটবে এই সাধ্য কোনো মেয়ের ছিল না। এমনকি বেগম রোকেয়া যখন স্কুল করেন, টমটমের মধ্যে ছাত্রীদেরকে ঢুকিয়ে কাপড় দিয়ে টমটমটা গাড়িটা ঘেরাও করে তারপর স্কুলে নিয়ে যেতেন। বোরকাও আছে, হিজাবও আছে, তারপরে ঘেরাও করে নিয়ে গেছেন। ঈমান ছিল। ও ভাইয়েরা, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যে গানকে একেবারে হৃদয় দিয়ে ঘৃণা করতে পারবে, ওয়াযালিকা আদআফুল ঈমান, জান্নাতে যাওয়ার ধনটা, যে ধনটা থাকলে তার সালাতও আল্লাহ কবুল করবেন, সব আমল কবুল করবেন, সেটা একেবারে সর্বশেষ মুমূর্ষ অবস্থায় তার ভিতরে আছে। এই যুগে মরণপণ যুদ্ধ সংগ্রাম চালাতে হবে প্রত্যেক মুমিনকে। এক জাররা ঈমান হৃদয়ে ধরে নি রাখতে পারি, এক কণা ঈমান, এক কণা ঈমান বাঁচানো এখন অনেক কঠিন, অনেক শক্ত। নবীজি অন্য কিছু বলে নাই যে ফিতনায় পড়ে সালাত হারাই ফেলবে, যাকাত হারিয়ে ফেলবে, হজ করবে না, ফিতনায় পড়ে গেলে সে রোজা রাখবে না। না, এগুলি সবই চলবে, ফিতনা এগুলি কেড়ে নেবে না। কিন্তু অজু ছাড়া নামাজ পড়লে, যেমন একজনের সারা জীবন নামাজ পড়ছে সুন্দর করে, ওয়াক্ত মতো আউয়াল ওয়াক্তে নামাজ পড়ছে, কিন্তু অজু ছাড়া, কি বলেন সওয়াব কি পরিমাণ? হ্যাঁ, যত বেশি পড়ছে তত ঈমান হারাইছে, ঠিক না? ওযু ছাড়া যদি সালাত বাতিল, ঈমান ছাড়া সমস্ত আমল বাতিল। ফিতনা পড়েছেন কিনা? গান ভালো লাগছে তাইলে ফিতনায় পড়ে আছেন, জানেন না। মাফতুন, فستبصر ويبصرون بأيكم المفتون, শীঘ্রই জানবা ফিতনাগ্রস্ত হয়ে ঈমান হারিয়েছে কারা। আমি কাজী ইব্রাহিম, আমাকে আমার ছাত্র জীবনে দেখেছি, এখনো দেখেছি, এখনো দেখি। আমি আমার ছাত্র জীবনে দেখেছি, কোন সিনেমার পত্রিকার পাতা পড়ি নেই। সিনেমার পত্রিকার পাতার দিকে নজর গেলে আল্লাহর কাছে মাপ চেয়েছি। সিনেমার পত্রিকার পাতাটা কেটে ফেলে দিয়েছি, তারপর পত্রিকা পড়েছি। আজকে আর সেটা করি না। সেই ঈমানটা আমারও নাই। আপনার আছে? কিসের ইবাদত করেন? কিসের নামাজ পড়েন আর রোজা রাখেন আর হজ করেন? একটা এইডস মহামারী আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়। সেটা হলে জ্বর হলে আর ভালো হবে না, জ্বরই থাকবে। সর্দি হলে লাগছে তো লাগছেই, 10-20 বছর থাকবে, ভালো হবে না, বুঝেন না? কাশি হলে আছে ওই কাশি, ডায়াবেটিস হলে আছে ওইটা, আর ভালো নাই, কারণ তার রোগ প্রতিরোধ ক্ষমতাই শেষ। আজকে মুসলমানের নবীজি দায়িত্ব দিয়ে গেছেন, ঈমান বাঁচাও। এখন ঈমান বাঁচাও। ইমার্জেন্সি যুগে ঈমান বাঁচানো হলো সবচেয়ে বড় দায়িত্ব, কর্তব্য। কারা কারা ফিতনায় পড়েছি? একটা তরুণী মেয়ে বোরকা ছাড়া হেঁটে গেছে, স্কুলে যাচ্ছে, হাজার হাজার মেয়ে, চুল খোলা, কোমর বেল্ট, যেখানে মেয়েদের বডির কাঠামো বুঝানো নিষেধ, হারাম,
কোমর বেল্ট বেঁধে বুঝিয়ে দিচ্ছে তার বডির কাঠামোটা। হেডমাস্টার সাহেব, শিক্ষক শিক্ষিকা বৃন্দ, এলাকার মুরব্বী আনে কেরাম, হাজী সাহেবগণ, মুসল্লিগণ, খারাপ লাগছে, ঘৃণা লাগছে, মনে লানত আসতেছে নাকি কিছুই নেই, এটা ছাড়া এখন চলে না, এটা হবেই, এরকম যদি ঘৃণা না আসে তা আপনি মাফতুন, ফিতনায় পড়ে গেছেন, ঈমান নাই। ঈমানের উপমা সে তো অগ্নি শিখা, কাজ হলো শুধু তার জ্বলতে থাকা। ঈমান থাকলে তো জ্বলে উঠত, ঈমান থাকলে তো জ্বলে উঠত। কই সেই ঈমান? কই বাংলার জমিনের ওই মুমিনরা, ওই মুরব্বীরা যারা বাড়ির বের হলে মহিলারা সব পালিয়ে গেছে, রাস্তাতে কোনো মহিলা নাই। ও ভাইরা, ওই হাদিসটা তো সবখানে বলি, ইয়াজতামিউনা ফিল মাসাজিদে ওয়া ইউসাল্লুন, এক জামানা আসবে মসজিদে সবাই জামাতবদ্ধ হবে, সালাত পড়বে, ওয়া মা ফিহিম মুমিন, তাদের মধ্যে একজনও ঈমানদার নাই। ইমাম সাহেবও কাফের, মুয়াজ্জিন তো ঈমানদার নাই, খাদেমেরও ঈমান নাই, মুক্তাদি থাকবে কি, সভাপতি আর সেক্রেটারি কি ঈমান থাকবে? ওমা ফিহিম মুমিন, একজনও মুমিন নাই। ফিতনাগ্রস্ত সবাই, সবাই ফিতনাগ্রস্ত। মসজিদকে টাইলস করা, সুসজ্জিত করাকেই ঈমান মনে করছে, নিজেকে সাজায় নাই, নিজের হৃদয়কে ঈমান দিয়া সাজাই নাই। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, তোমাদের হৃদয়ে আল্লাহ ঈমানকে প্রিয় করে দিয়েছেন, ঈমানকে সুসজ্জিত করে দিয়েছেন। সাহাবাদের মসজিদে কোনো সাজ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে কোনো সাজ নাই, খেজুর পাতার ছানি, আর তার ফ্লোর হলো কঙ্কর, ধুলিবালি, মাটি। বৃষ্টি আসলে বৃষ্টি ঝরে কাদা হয়ে যায়, কর্দমাক্ত মসজিদে সেজদা করেছেন, কিন্তু ঈমানের আটলান্টিক মহাসাগর হৃদয়ের মাঝে, ঈমানের অলংকারে ভরা মনোজগৎ, তাওহীদে ভরা, আল্লাহর ভালোবাসায় ঠাসা, আল্লাহর ভয়ে কম্পমান হৃদয়। পাতিলে যেমন আগুন দিলে উথলায়, আল্লাহর ভয়ে হৃদয় উথলাচ্ছে, কাঁপছে, ভিতরটা যেন জান্নাতুল ফেরদাউসের সাজে সজ্জিত হয়ে আছে। ও ভাইরা, মসজিদের সাজ দিয়ে কি হবে? লাতুযাখরিফুন্নাহা কামা যাখরাফাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, কসম করে বলছি, ইবনে আব্বাস বলছেন, মসজিদ কি ইহুদি নাসারার মতো সাজাইবা? সুম্মা লা তা'মুরুনাহা ইল্লা কলিলা, কিন্তু মসজিদকে যে ঈমান দিয়ে আবাদ করা, সুন্নাহ দিয়ে আবাদ করা, তাওহীদ দিয়ে আবাদ করা, সেটা যত সামান্যই খুঁজে পাওয়া যাবে, সেটা নাই। কে কাঁদবে ঈমানের জন্য? কে কাঁদবে? হ্যাঁ, রাস্তায়, টেলিভিশনে, বিলবোর্ডে তরুণী মেয়েদের ছবি দেখলে কারো কি খারাপ লাগে? এই যুগে পাশে মেয়ে বসে গেছে বাসে, অটোতে, খারাপ লাগছে নাকি আরো ভালো লাগতেছে? যার ভালো লাগতেছে মাফতুন। লান ইউতা'আনা রাসু আহাদিকুম বিমিখয়াতিন মিন হাদিদিন খায়রুন লাহু মিন আন ইয়ামাসসা ইমরাতান লা তাহিল্লু লাহ, তোমাদের কারো মাথা তার দেহের সবচেয়ে দামি অঙ্গ, দুই তিনটার মধ্যে একটা অঙ্গ মাথা, এই মাথাকে যদি লোহার রড দিয়া এফো অফো করে দেয়, ফুটা করে দেয়, তাও তার ভালো
একজন অবৈধ হারাম নারীর দেহ স্পর্শ করাচ্ছে। কার কাছে খারাপ লাগে? কই খারাপ লাগে? নারীর কাছেও খারাপ লাগে না, নরের কাছেও খারাপ লাগে না। পরপুরুষের মোটরসাইকেলে বসে গায়ে লিয়ে দেয়। মাফতুন, সে ফিতনাগ্রস্ত। দাজ্জালের মেকআপ করা সভ্যতা তার ঈমান কেড়ে নিয়েছে। মাফতুন, ঈমান নাই। এক গ্লাস দুধ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন দিয়েছিল, দুধটা পান করুন। আবু বকর সিদ্দিক দুধটা পান করলেন। লোকটা পরে বলে, আবু বকর সিদ্দিক, আপনি কি জানেন এই দুধটা আমি কিসের দিলাম আপনাকে? বলে, কিসের দিলা? সে বলল, আমি যখন মুসলিম ছিলাম না জাহিলি যুগে, তখন আমি গণকগিরি করতাম, গণক বিদ্যা চর্চা করতাম। তো একজনের ভাগ্য গুনে দিয়েছিলাম, সে আমাকে ওয়াদা করেছিল কিছু দুধ দেবে ওর বিনিময়ে। সেই দুধ তখন দেয় নাই, আজকে দিয়েছে, সেটা থেকে আপনাকে এক গ্লাস দিলাম। আর অমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুখের ভিতরে হাত ঢুকিয়ে বমি করে ওই দুধগুলি সম্পূর্ণ জান ফাটা কষ্ট করে বের করে ফেলে দিলেন। আর আমরা সুদ, ঘুষ, হারাম খাচ্ছি আর মনে মনে ভাবতেছি আমি খুব এই যুগের বুদ্ধিমান মানুষ, আমার সৌভাগ্য। মাফতুন, হারাম খেয়েছে, কান্না করে নাই সারা রাত, কেন হারাম খাওয়াইলা? ও ভাইয়েরা, ঈমান কি আছে? আল কাবিদু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামর। জ্বলন্ত খনখনে আগুনের কয়লা হাতের মুঠে রাখা যত কঠিন, ওই যুগে ঈমান বাঁচানো তত কঠিন। জান্নাতের টিকিটটা বাঁচানো কঠিন। আগুন লেগে গেছে, ডলারে আগুন লেগে গেছে, এই ডলার কি আর চলবে? চলবে? টাকায় আগুন লেগে গেছে, পোড়া গেছে অর্ধেক, আর চলবে? ফিতনার আগুন লেগে গেছে ঈমানে, আর চলবে না। ডেলি 5,000 10,000 মেয়ে লোক রাস্তায় পড়বে, কে পারবেন চক্ষু নিচু করে হাঁটতে? কে হাঁটেন? মাফতুন, ফিতনাগ্রস্ত হয়ে গেছেন। কই? বরং এই যে জ্বলন্ত আগুনের কয়লা হাতের মুঠে রাখা, এই যে কথাটা নবীজি বলে গেলেন, আমরা এই উপমাটা কারা গুরুত্ব দিছি? ঈমান এই যুগে অত সহজ? ঈমান কি এই যুগে আলাউদ্দিনের মিষ্টি, রসের গোল্লা? হ্যাঁ, কুমিল্লার কিনা রসমালাই। যারা মনে করেন ঈমান কুমিল্লার রসমালাই, তারা মাফতুন, ফিতনাগ্রস্ত, ঈমান নাই। 1400 বছর আগে ওহীর জ্ঞানের মাধ্যমে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথাই বলে গেছেন। আমার উম্মতের, আমার বন্ধুরা আমাদেরকে বন্ধু বলেছেন, আমার ফ্রেন্ড। ইশতাকতুল আহবাবি, আমি আমার বন্ধুদেরকে দেখার জন্য উদ্গ্রীব হয়েছি, মনে বড় চায় আমার বন্ধুদেরকে একটু একটু দেখি। সাহাবীরা বললেন, আলাসনা আহবাবাক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমরা আপনার বন্ধু নই? তিনি বলেন, লা লা, তোমরা আমার বন্ধু নও, আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী। আহবাবি উনাসুন ইয়াকুনুনা ফি আখিরিজ জামান, সাহাবীর চেয়ে আরো একদম ঊর্ধ্বের আমার ফ্রেন্ড সার্কেল, আমার বন্ধু সমাজ হলো কিছু লোক যারা শেষ জামানায় আসবে, যাদের ঈমান বাঁচানো, আমার প্রতি ঈমান রক্ষা করা জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার মতো কঠিন, তারা আমার বন্ধু। একদিনও কি ঈমান বাঁচাতে পেরেছেন? 5-10 হাজার মেয়ে সামনে পড়ছে, নিচু করে থেকেছেন? পারছেন যে না, এই মেয়েটার পর্দা নেই, আমি দেখব না? পারছেন? তো কই ঈমান আছে? এই জন্য বলছে এই যুগের মুমিন সে যে ঈমান বাঁচাবার জন্য সংগ্রামে, মৃত্যু সংগ্রামে লিপ্ত হয়ে আছে, অথবা ঈমান বাঁচাতে না পেরে সমাজ ছেড়ে পাহাড়ে জঙ্গলে চলে গেছে এক পাল বেড়া ছাগল নিয়া, ওখানে ইয়াবুদু রাব্বাহ, হ্যাঁ,
আল্লাহর ইবাদত করে ঈমান বাঁচিয়ে রেখেছে। সমুদ্রে, সাগরে, নদীতে, পুকুরে পড়ে গেলে গা শুকনা থাকে না ভিজে যায়? ভিজে যায় না? গোটা সমাজ ফিতনার পুকুর, আপনি সেই পুকুরে আপাদমস্তক ডুবা, আপনি কেমনে মনে করবেন আমি শুকনা আছি? শুকনা আছেন? শুকনা নাই, আপনি ফিতনার ভিতরে পড়ে আছেন, মফতুন। আল্লাহ 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 আল্লাহ। ফিতনা পাপ দেখলেই ডিনাই করবেন, লানত তোর উপরে, আল্লাহর গজব তোর উপরে, খালি লানত দেবেন। রাস্তায় বোরকা ছাড়া, হিজাব ছাড়া মহিলা দেখলে একটা লানত দিবেন, তাহলে বোঝা যাবে ঈমানটা আছে। আল্লাহ নবী বলছেন লানত দাও একটা করে, সহিহ হাদিস, নাসিরুদ্দিন আলবানী সহিহ বলেছেন এই হাদিসকে। আর যদি লানত না দিয়া আই লাভ ইউ, এত সুন্দরী মেয়ে, তার যদি মোবাইল নাম্বারটা পাইতাম, হ্যাঁ, কিসের মিয়া নামাজ পড়েন আপনি? সালাত পড়ে, হজ করে, রোজাও রাখে, কিন্তু বানর শূকরের চরিত্র, ঈমান বলতে কিছু নাই, কিচ্ছু নাই। এই যুগে নামাজি মানুষ জান্নাত যাবে না, শুধু নামাজি হয়ে কেউ জান্নাতে যাবে না, শুধু রোজাদার হয়ে এই যুগে একজনও জান্নাতে যাবে না, শুধু হাজী সাহেব হয়ে এই যুগে কেউই জান্নাতে যাবে না। এই যুগে জান্নাতে যাবে চোখের ইবাদত দিয়া আর কানের ইবাদত দিয়া। কে আছো? বীর বিক্রম মহাবীর, হাকে বীর, শির দেগা नहीं देगा কালেমা। কে আছো? শির দেগা, কল্লা দেব কিন্তু ঈমান দেব না। কে আছো? এই যুগের মুমিন, এই যুগের ওলি আল্লাহ, এই যুগের আব্দুল কাদের জিলানী, এই যুগের শাহজালাল, এই যুগের শাহপরান, এই যুগের সাহাবী তাবেঈ, এই যুগের 70 সাহাবী, সে একা যে এই চোখটাকে আল্লাহর হুকুম মতো চালাইতে পারতেছে, সেই যুগের 70 সাহাবীর সমান। কে পারো? ঘরের মধ্যে এখনো টিভি নাই, টিভি থাকলেও স্টপ, শুধু ইসলামী প্রোগ্রাম, বেঈমানি প্রোগ্রাম চালু হলে বন্ধ করো, ক্লোজ। কয়জন আছেন এরকম? হাত তোলেন। টিভি নাই, পয়সা নাই দেখে নাই, নাকি ঈমানের কারণে নাই? টিভি রাখতে পারবেন, কিন্তু টিভিকে পাক্কা ইমানদার বানাই রাখতে পারবেন। টিভিরে ইমানদার বানাইবেন, কোনো বেঈমানি করতে পারবি না, কিন্তু পোলাপানের জন্য দিতে পারবেন না। পোলাপান আপনার ঈমান বুঝবে না, ধ্বংস হয়ে যাবে। ঠিক নয় কি? ও ভাইয়েরা, ইন্না সাঈদ লামান জুন্নিবাল ফিতান, ইন্না সাঈদ লামান জুন্নিবাল ফিতান। ওরে মুসলমান, আমার কাছে তো প্রশ্ন দিয়েছেন, কি প্রশ্ন দিবেন আমি জানি। রফে এদাইন করা কি, মুনাজাত করা কি, ভিতির পড়ার নিয়ম কি? আরে বাবা, নাতিনের সাপে কামড়াইছে, নাতিন মরে গেছে, কাঠ হয়ে গেছে, মরা লাশ। দাদি আসি কয় আল্লাহ সারাইছে, চোখে কামড়াইল। আরে বেকু, তুই এর চোখের মাসলা লই চিন্তা করস, এর জানটাই যে নাই, এই চোখ দিয়া কি লাভ? হ্যাঁ, তুমি মুনাজাতের মাসলা জিজ্ঞাসা করো আমারে, তুমি এখনো রফি এদানের মাসলা লই আছো, তুমি এখনো আমিন জোরে নিয়ে আছো। তো তোমার এগুলি মিয়া রুটে আসেনি, ওইটা না কইবা। আমার রুটে আসেনি। ওগো কাজী সাহেব, আমি কি আল্লাহর জান্নাতে যাওয়া এক জাররা ঈমান কি আমার ভিতরে আসেনি? একটু কোন। আমার যে এই রোগ হয়েছে, আমার যে গান ভালো লাগে গেছে, গান যে খারাপ লাগে না। হ্যাঁ, তোমার 100 কোটি বছর রফিয়া দান করলে কি হবে যদি একদিন তোমার গান ভালো লাগে গেছে আবার এরকম করছো?
কই গেছে? তোমার 100 কোটি বছর অপেক্ষা দেন কইরা আমিন জোরে বইলা কি করবা তুমি? যেটা মরে গেছে, লাশ হয়ে গেছে, সারা পৃথিবীর সব ওষুধ কোম্পানির ইনজেকশন সব মারলে কি হয়েছে? তার মরে গেছে, তার ইনজেকশন দিয়ে লাভ কি? ওর মুখ ফাঁক কইরা ভিটামিন এ বি সি ডি ঢুকাই লাভ কি? স্যালাইন দিয়া লাভ কি? ঠিক নয় কি? এই মরা মুসলমান, হ্যাঁ মরা মুসলমান যদি হই তো কি লাভ? এই জন্য এই যুগ সম্বন্ধে জানতে হবে। এই যুগ সম্বন্ধে জানা এই যুগের প্রত্যেক নরনারী মুসলিমের উপরে ফরজ। এই যুগ আমলের যুগ না, ইমানের যুগ। শুধু নবীজি যখন রাসূল হয়ে আসছিলেন কোনো আমল নাই, দেয়ার ইজ নো আমল, কোনো আমল ছিল না। শুধু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলো জান্নাতে চলে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক রাখো জান্নাতে চলে যাও। এই যুগটা সেরম ভয়াবহ একটা যুগ, ইলমের যুগ। সালাত পড়ুন, এই তো সালাতে তো পড়বেন, কিন্তু ঈমান ছাড়া সালাত পড়লে নাই। ইসলামের পঞ্চস্তম্ভ কোনো মতে পালন করতে পারবেন, টুকটাক কিছু আমল করতে পারবেন, শতকরা 90% আমল করতে পারবেন না। সেই সমাজ নাই, সেই ব্যবস্থা নাই, সে কিছুই নেই। অতএব এই যুগে জোরটা দিতে হবে, প্রেসারটা দিতে হবে কিসের উপর? এই যুগ কোনো আমল হারাবার যুগ না, ঈমান হারাবার যুগ। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। আমি দেখতেছি কি ও ভাইরা, তার অসুখ হয়েছে টাইফয়েড, ওষুধ দিছে ডায়রিয়ার। তার অসুখ হয়েছে ডায়াবেটিস, তার ট্যাবলেট দিছে হাই প্রেশারের। বুঝেন না? হ্যাঁ, এক জাররা ঈমান এই সিনার ভিতরে আল্লাহ হেফাজত করেন। এর বেশি আশা এই যুগে করা যায় না এই সমাজে থেকে। হ্যাঁ, জঙ্গলে গেলে সম্ভব, এক পাহাড় ঈমান জঙ্গলে গেলে সম্ভব। রাত 2টায় গুলিস্তান দিয়া 1 লাখ টাকার, 1000 টাকার, লাখ টাকার বান্ডিল 10-20টা এইভাবে খোলা লইয়া যাওয়ার মানে হলো জান হারানো। ঠিক না ঠিক? বড় জোর 20 টাকার নোট, 100 টাকার নোট টুকটাক থাকতে পারে, ঠিক না? একদিন রংপুর থেকে এসে নামছিলাম, ভোর 5টা আজান দেবে, নামছি আর হুজুর হুজুর, আমি তো শুনি তুই হুজুর ডাকছিস, তুই তো মুজুর। তাকাই জিজ্ঞাসা করলাম কি? কয় কথা ছিল। আমি কারোর সাথে কথা বলি না, হেসেও জোরে হাঁটছি, কারণ জানি এখন কাছে আসতে পারলেই পিস্তল বাইর করবে। এই তো সেদিন 1 মাস আগেই পিস্তলওয়ালার সামনে পড়ছিলাম, মাত্র RTV থেকে প্রোগ্রাম করে, সেই RTV, ETV, NTV, সেই বসুন্ধরা সিটি, যে কারণ বাজারের এখানে পুলিশের কোনো অভাব নাই। মাত্র RTV থেকে নামলাম, কয়েক গজ গেলাম, আমার সাথে তো কোটি মানুষে মোসাফা করে, চিনে, সেই জন্য মোসাফা করে। মোসাফাটা শক্ত শক্ত লাগে, কি ব্যাপার? এইরকম শক্ত মোসাফা তো ভক্তরা দেয় না। এটা কোন ভক্ত এত শক্ত মোসাফা? কি ড্রেস আপ, গেট আপ, সেট আপ, টাই টুই, বুট, স্যুট, কোট। তারপরে হাতটা এখানে দেখাইলো, হুজুর এটা কিন্তু পিস্তল, এটা পিস্তল। আর আশপাশে যা দেখেন ছেলে, সব আমার ছেলে, সব আমার লোক, কিন্তু এগুলি 20-50 হাজার টাকা নিশ্চয় আছে। না রে ভাই, মোল্লার কাছে তাকে কি তুই জানিস না? হুজুরের কাছে
20-50 হাজার টাকা থাকলে হ্যাঁ হুজুরা তো আসমানে উঠতো। হুজুরদের তো আল্লাহ দিলে যে এলমের জোর আছে, এইটার লোকের দুনিয়া সামান্য হইলেই বিশাল। আমি পায়ে হাঁটতাম। আসলে সেদিন গাড়িটাও ছিল না সাথে, তা আমার কাছে ছিলই আসলে পথ বাড়া একটু সামান্য, সে আর নিবে কি। তো পরে কয় যে তাহলে চলে যান সোজা, কিছু বলবেন না, বললে কিন্তু লাইফ রিস্ক। তো ভাবলাম যে এই যুগটা তো এই মানুষের সামনে মানুষকে মেরে দিয়ে চলে যায়, তো অযথা ঝুঁকি নিয়ে লাভ কি, আমার থেকে তো তেমন কিছু পাই নাই। এই হলো অবস্থা। কিছু এলাকা আছে আপনি 10-20 হাজার টাকা নিয়ে পার হইতে পারবেন না, নিয়ে যাবে। এই যে বর্তমান জমানা, আপনি বাড়তি ইমান নিয়া ঠিক টাকার বান্ডিল লিয়া গুলিস্তানে রাত 2টার পরে ঢুকা যে অবস্থা, ইমানের বান্ডিল লইয়া এই সমাজে ঢুকা একই অবস্থা। আল্লাহ, এখন শুধু এক জাররা ইমান আল্লাহ ভিতরে রাখেন। এক জাররা ইমানের অ্যাকশন রিঅ্যাকশন কি? সুদ দেখলে ঘৃণা, ঘুষ ঘৃণা। মেয়েরা যদি 1 লাখ মেয়ে সামনে পড়ে, 1 লাখ লানত দেব যদি সে বোরকা না পরে, হিজাব না করে। কারণ আমার ইমান বাঁচবে না, না হইলে লানত একটা তোরে না দিলে যে আমার ইমান বাঁচবে না। কারা কারা লানত দিচ্ছেন এই পর্যন্ত? রাস্তায় মহিলা বেপর্দা বেহেজাব শার্ট প্যান্ট পরা, একেবারে স্মার্ট হলিউড বলিউড স্টাইলের ড্রেস, এরকম দেখে কারা কারা লানত দিচ্ছেন? দেন নাই। যদি না দেন ইমান থাকবে না, মাফতুন, আপনি তাদের ফিতনায় পড়ে যাবেন। ওরা আপনাকে ওদের ফিতনায় ফেলে দেবে। এটা তো মিষ্টি পাপ, মেয়েলি পাপ হলো মিষ্টি পাপ, মিঠা পাপ, বুঝেন না? মিঠা পাপ। একটা বিষ আছে, একটা বিষ আছে এত বেশি মিঠা, এত অসহনীয় মিঠা যে ওটা জিহ্বায় দেওয়ার সাথে সাথে মিঠার আতিশয্যে লোক মারা যায়। তো কয়েকজন বিজ্ঞানী ওই বিষটা শুধু জিহ্বায় দিয়া বিষটা কেমন স্বাদ এটা বলি যাবে, তারা চ্যালেঞ্জ নিয়েছিল, পারে নাই। জিহ্বা দেওয়ার সাথে মরে গেছে, কইয়া যাইতে পারে নাই। শুধু একজনে জিহ্বা দিয়ে কইছে সুইট, সুইট কইয়া পড়ে গেছে। বুঝেন না? এই যে সিনেমা, এই যে নাচ ড্যান্স, বুঝেন না? এগুলি কি খুলি ইমান, ইমানটা খালি খালি সুইট কম পর্যন্ত ইমানটা, এরপরে আর কি গেছে নাই। এই জন্য বর্তমান যুগে চ্যালেঞ্জ হলো ইমান বাঁচানো। কি? ইমান বাঁচানো। আমল যদ্দূর পারেন ফরজ আদায় করেন, হারাম বর্জন করেন, কিন্তু কোন হারামকে কোন অবৈধকে বৈধ ভাববেন না। মুরতাদ, যে অবৈধকে বৈধ মনে করে সে কি? ধর্ম থেকে মুরতাদ, সে হারাম, সে তার ইমান নাই, তার ইমান শেষ। ওয়ালা ইউহিল ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহর রাসূল যা হারাম করেছেন ওরা ওটাকে হারাম মানে না। এদের ইমান নাই, এদের বিরুদ্ধে যুদ্ধ ফরজ করে দিয়েছেন আল্লাহ নবীর উপরে আল্লাহ তাআলা।